আজ আমি আপনাদেরকে রূপাটি নামে একটি গ্রামের গল্প শোনাবো। ছোট্ট সুন্দর ছায়াঘেরা গ্রাম এটি। আর 10টা গ্রামের মতোই এখানেও রয়েছে পুকুর, নদী, গাছপালা এবং মাঠ। কৃষকদের গ্রাম এটি। গ্রামের সবাই সুখে শান্তিতে এবং হাসি আনন্দের মাঝে বেঁচে থাকে। হেমন্তের মাঝামাঝিতে গ্রামের সকল কৃষক তাদের মাঠের সোনালি ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে, আর তারপরে ফাঁকা মাঠে চাষ দিচ্ছে নতুন করে ফসল ফলানোর জন্য। প্রিয় বন্ধুরা, আমি আজকে এসেছি আমার শেকড়ের টানে মাগুরা জেলার রূপাটি নামক গ্রামে, যে গ্রামে আমার পূর্বপুরুষের ভিটা, এবং সেখানকার যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরা দিন রাত পরিশ্রম করে এই সোনালী ফসল উৎপাদন করে আমাদের হাতে তুলে দেয়। এই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তো সাইদ ভাই, আপনি কি বলবেন যে কিভাবে যে আজকে যে সোনার ফসলে যে সোনার ফসলে যে আপনি ধরে আছেন, আমি ধরে আছি, এই সোনার ধানে আপনার মাঠটা ভরে গিয়েছে, কিন্তু এত সুন্দর ফসল আপনি কিভাবে ফলালেন প্রথম থেকে যদি একটু বলতেন। প্রথম ধানে চারা দিলাম। আচ্ছা চারা দিয়ে 2 প্যাক দিলাম, প্যাক দিয়ে লাগালাম, সার ওষুধ দিলাম, আচ্ছা আচ্ছা জমি নিড়ালাম। আচ্ছা আচ্ছা দেওয়ার পরে আজকের এই আজকে ভালো ফসল ফলেছে। প্রিয় দর্শক, আমি সাইদ ভাইকে তার এই ধানের আটিগুলা উঠানোর জন্য তাকে আমি এখন সহযোগিতা করব। আপনারা সবাই দেখুন বন্ধুরা। দেখুন, আমরা সফল হয়েছি বন্ধুরা। সাইদ ভাই কিন্তু এই যে চমৎকার ধানগুলো নিয়ে সে কিন্তু এখন বাড়িতে যাবে। প্রিয় দর্শক, দেখুন যে রূপাটি গ্রামের কথা আমি বলেছিলাম, নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত আমার জন্মভূমি, যে গ্রামটির কথা বলেছিলাম, সেই গ্রামে কিন্তু আমি আজকে এসে উপস্থিত হয়েছি। দর্শক বন্ধুরা দেখুন, ছোট্ট এই মেয়েটি মাঠে যে সব ধান পড়ে রয়েছে সেগুলা কিন্তু ঝাড়ু দিয়ে কালেকশন করে সে জমা করছে। এই যে পাশে তার ব্যাগ, অনেকটি ধান কিন্তু সে কালেকশন করে ফেলেছে, প্রায় 1 ব্যাগ ভর্তি করে ফেলেছে। এই সিজনে কৃষকদের মনে খুব কষ্ট, কারণ পাকা ধানে অজানা একরকম পোকা লেগে ধানের শীষগুলো সব কেটে দিয়েছে। তাই ধান গাছ থেকে ধানের শীষগুলো বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে রয়েছে। এই কৃষকেরা মাটিতে পড়ে থাকা বিচ্ছিন্ন সেই ধানের শীষগুলো সংগ্রহ করে চলেছেন। আর এদিকে দেখুন, কৃষক ধানের ছোট ছোট আটিগুলো একসাথে বেঁধে বড় বড় আটি তৈরি করছে, আর কৃষানি আলের উপরে দাঁড়িয়ে সে দৃশ্যই দেখছে। বড় আটিগুলো সব বাঁধার পরে কৃষকেরা মাথায় করে নিয়ে সেগুলো যার যার বাড়িতে যাচ্ছেন। কৃষকেরা মাঠ পেরিয়ে, জমির আল পেরিয়ে, পুকুরের ধার ঘেঁষে ছুটে চলেছেন তার বাড়ির উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এই ধানগুলো বাড়িতে নেওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যাবে নবান্নের উৎসব। আবার এদিকে ধান পরিবহনে এই কৃষক ব্যবহার করছেন আধুনিক বাহন। শুধু দর্শক বন্ধুরা, আপনারা দেখুন কৃষক কত কষ্ট করে এই সোনার ফসল ফলায় এবং আমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তারা তুলে দেয়। দেখুন, কৃষককে আমরা দূর থেকে দেখতে পাই যে কৃষক ফসল ফলাচ্ছে, কিন্তু তার ভিতরে যে এত কষ্ট, এত শ্রম, এত পরিশ্রম নিহিত, সেটা কিন্তু আমরা এখন এই কাছাকাছি এসে দেখে আমরা বুঝতে পারছি। বিখ্যাত পরিশ্রম, মনে করেন এই ধানটা শুরুতে পর্যন্ত জি জি হ্যাঁ জি জি আবাদ করেছি, লাঙ্গল চটেছি, 3 ক্যান সার দিয়েছি, জমিতে লাগাইছি, লাগানোর সময় কীটনাশক সার ব্যবহার করছি, জি আবার লাগানোর পরে আবার 2 বার আবাদ দিছি, আবার পাখি আসার সময় আরো 2 বার দিছি, মোট 4 বার স্প্রে করেছি জি জি জমিতে। আচ্ছা। এত পরিশ্রম করে পরে কিন্তু আর ফল তো আমরা পাই না।
জমি চাষ করতে একসময় হালের বলদ এবং কাঠের লাঙলই ছিল একমাত্র ভরসা, কিন্তু আজ সেখানে লেগেছে আধুনিকতার ছোঁয়া। কলের লাঙল অর্থাৎ ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে নিমিষেই বড় বড় জমি চষে ফেলা যাচ্ছে। ছোট একটি নদী না থাকলে বাংলার গ্রাম যেন পূর্ণতা পায় না। ছোট নদীতে দেশি হাঁসের জল কেলি। রূপাটি গ্রামে ঢুকতে হলে আপনাকে অবশ্যই এই ছোট কাঠের পুলটি পার হয়ে তারপরে প্রবেশ করতে হবে। দৃষ্টিনন্দন একটি কাঠের সাঁকো। এটি বাংলার গ্রামীণ ঐতিহ্যের ধারক এবং বাহক। প্রিয় দর্শক, নয়ন জোড়ানো একটি দৃশ্য। সাঁকোটি পার হয়েই মাটির রাস্তা ধরে প্রবেশ করতে হবে গ্রামের ভেতরে। বাংলার গ্রাম মানেই গবাদি পশু এবং পাখি থাকতেই হবে। পায়রার ঘরের পাশ দিয়ে যেতেই শোনা যাবে তাদের বাকবাকুম ডাক, আর মুরগির বাচ্চার কিচিরমিচির তো আছেই। মাঠের উপর দিয়ে সাদা বকেরা উড়াউড়ি করছে মনের আনন্দে। শিশুরা আবার স্কুল পালিয়ে এ মাঠে ও মাঠে ছুটাছুটি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথের আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি গানটির কথা।